আজ তোমাদের সাথে আমার ডেইলি রুটিন শেয়ার করছি একটা শর্ট ভিডিওর মাধ্যমে। কুটুসের বয়স প্রায় 1 বছর হতে চললো আর ধীরে ধীরে দৈনন্দিন জীবনেও ফেরা হয়েছে, তাই ভাবলাম কেননা তোমাদের সাথে আমার ডেইলি রুটিনটা শেয়ার করি। দিন শুরু হয় আমার ভোরবেলা 6টায় ওঠা থেকে। তারপরে নিজের জন্য কিছুটা টাইম বার করে নিই, বলতে পারো একটু মর্নিং ওয়াক, একটু এক্সারসাইজের মাধ্যমে। তো যথারীতি সব কমপ্লিট হয়ে গেলেই চলে আসি কুটুসের সমস্ত খাবার বানাতে। হ্যাঁ, আমি কুটুসের ব্রেকফাস্ট থেকে শুরু করে ডিনার সমস্তটাই আমি দিনের শুরুতে তৈরি করে রাখি, যাতে আমি কুটুসকে আরও বেশিক্ষণ টাইম দিতে পারি। আর তাছাড়াও ঘরে কিছু কাজ থাকে যেটা ওর ঘুমের মধ্যে আমি করে ফেলি। আর প্রথমেই দেখতে পাচ্ছ প্যানে আমি বানিয়ে নিচ্ছি ওটস আর খেজুর। সকালবেলা ব্রেকফাস্টে ও ডেইলি এই খাবারটাই খায়। তোমরা প্রথমেই দেখেছো আমি তোমাদের সাথে যখন ওর খাবার রুটিন শেয়ার করেছিলাম। তো সকালবেলা ওর মুড থাকে না কোনো কিছু চিউ করার বা কিছু একটা গদবাঁধা কোনো ইজি ফুড যদি ওকে আমি রিপ্রেজেন্ট করি, তাহলে ওটা ওর ইজিলি ডাইজেস্টেবল হয়। তো যথারীতি এটাই ফার্স্টে রাখি। আর সেকেন্ড হচ্ছে যেটা দিই, মানে আজকে আমি দিচ্ছি সেটা হচ্ছে খিচুড়ি। বৃষ্টি বৃষ্টি ওয়েদার, তার মধ্যে খিচুড়ি তো সবারই ভালো লাগে। তো যথারীতি দেখতেই পাচ্ছ সমস্ত সবজি আমি কেটে নিয়েছি, আর ডেসক্রিপশন দিলাম না কী কী সবজি কেটেছি, তোমরা তো বুঝতেই পেরেছো। তো একটা প্রেশার কুকারের মধ্যে প্রথমে একটু ঘি দিয়ে তার মধ্যে ধীরে ধীরে একটা ছোটো এলাচ, দারচিনির টুকরো আর একটু জিরে দিয়ে ফোড়ন দিয়ে নিয়েছি। তারপরে একে একে সবজিগুলোকে অ্যাড অন করেছি। সবজিগুলোকে অল্প অল্প ভেজে নিয়ে তারপর আস্তে আস্তে জিরের গুঁড়ো আর একটু হলুদ দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে, বলতে পারো একরকম কষিয়ে, তার মধ্যে চাল আর ডালটা ভালো মতো স্টার ফ্রাই করে নিয়েছি। এরপর দেখতেই পাচ্ছ আমি টমেটো অ্যাড করেছি, আর তাতে একটু গ্রেভিনেসও এসছে। তো একটু সব সবজিগুলোর কাঁচা ভাবটা কেটে গেলে তারপরে ওর মধ্যে আমি জল দিয়ে দিয়েছি। এবার তোমরা বলতে পারো যে দিদি তুমি তো গোলমরিচ ইউজ করলে, সেটা তো বললে না। দেখো, এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল। তোমরা যদি চাও তোমাদের বাচ্চাকে ঝালের সাথে ইন্ট্রোডিউস করাবে, তাহলে তোমরা অল্প অল্প করে ওদের খাবারের সাথে একটু একটু গোলমরিচ অ্যাড করতেই পারো। এটা কিন্তু খুব একটা আনহাইজেনিক না, একদম ঘরোয়া প্রসেসে তৈরি হয়। আর সত্যি কথা বলতে আমি ঘরে গোলমরিচ বেটে ইউজ করিনি, কারণ ওটার মধ্যে একটু দানা দানা থেকে যায়, যেটা কিনা পরে চোখড হতে পারে গলায়। তো বাইরে বাজারে পাওয়া যায় একদম প্লেন মিহি করা গোলমরিচ, সেটাই আমি এখানে ইউজ করেছি। আর হ্যাঁ, এখানে কিন্তু আমি সন্দক লবণ ইউজ করেছি, কারণ এটা আমার ডক্টরের রেকমেন্ডেশনেই আমি ইউজ করছি। তোমরা চাইলে ইউজ করতেও পারো, আবার নাও করতে পারো। তো যথারীতি আমি মোটামুটি তো খাবার প্রিপেয়ার করে ফেলেছি, আর এখানে বিছানাপত্র সব ক্লিন করে নিয়েছি, আর ডেইলি পুজো টুজো সব কমপ্লিট। তো দেখতে পাচ্ছ রুদ্রও উঠে গেছে, এর মধ্যে মাসিও চলে এসছে। তো এবার আমার গোটা দিনটা শুরু হলো কুট্টুসের সাথে, কারণ কুট্টুসা ঘুম থেকে উঠে গেছে। তো আজকের ব্লগটা কেমন লাগলো প্লিজ জানিও। আজকের জন্য এইটুকুই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।